আমরা এই মুহূর্তে এসে গিয়েছি মহিষাদলের সেই জায়গায় যেখানে তৃণমূলের অভিযোগ যে তাদের একজন স্থানীয় নেতাকে একেবারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গত রাতে অর্থাৎ ভোট গ্রহণের ঠিক আগের রাতে তাকে এখানে খুন করে, যেটা জানানো হচ্ছে যে স্থানীয় নেতা রাত্রে এখান থেকে ফিরছিলেন, সেই সময় দুষ্কৃতীরা আচমকা তার উপরে হামলা করে এবং সেই সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। আর তারপরেই তাকে মেরে এই যে নয়নজলি রয়েছে রাস্তার ধারে এই ঝোপঝাড়ের মধ্যে এখানে ফেলে দেওয়া হয়েছিল। এখানে বিজেপির লোক মারছে এগুলো, ঠিক আছে। ওইখানে তৃণমূল একটা কর্মী রক্ষা দিতে এসেছিল, যাওয়ার সময় এখানে ঘরের লোকজনই মারছে, মেরে এখানে ফেলে দিয়েছিল। কাল রাতে? হ্যাঁ, কাল রাত্রে। কি কারণে মারলো? ও প্রাক্তন পঞ্চায়েত ছিল তৃণমূলের, ওর হাতে কিছু ভোট আছে, এলাকার মানুষের কথা শুনে, সেই জন্য এবারে অঞ্চলটা বিজেপি পেয়েছে, তো ওই জন্য অত্যাচারটা বেশি করতেছে। কি অবস্থা এখন? আপনারা ভোট দিতে পারছেন সকাল থেকে? হ্যাঁ, ভোট নিশ্চিন্তে ভালোভাবে চলছে, কোনো সমস্যা নেই, ভালোভাবে চলছে। কি নাম আপনার? শেখ হাফে আলী। আপনি আত্মীয় হন? হ্যাঁ, ওই পাশাপাশি। এবং তারপরে পরে তার দেহ এখান থেকে উদ্ধার করা হয়, যদিও তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু সব থেকে বড় যে বিষয়, ষষ্ঠ দফার নির্বাচনে পূর্ব মেদিনীপুর যেন বারবার ফিরে হিংসার কবলে আসছে এবং সেই সঙ্গে ময়নাতেও ওই একই অভিযোগ করা হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সমর্থকদের মধ্যে গন্ডগোল হয়েছে এবং যার জেরে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ। আর এই মুহূর্তে নির্বাচন চলছে, সব কটি ভোট গ্রহণ কেন্দ্রে নজরদারি চলছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর। Poll-related violence continues in poll-bound East Midnapur area. Let me tell you what exactly happened just on the eve of election in Mohishadol area when TMC claimed that his party man and one prominent local party leader was allegedly killed by BJP goons. We are currently at the crime scene. We are given to understand that local leader last night when he was returning from here, and he was attacked by miscreants, and they beaten him up, and his body was recovered from this roadside area. Now police have been deployed in the village, but in order to maintain peace, but what we do see couple of days after in Nandigram, in which a BJP woman supporters was killed allegedly by TMC. Now what we are given to understand that another TMC leader has been killed allegedly by BJP. On the other hand, on the same night another clashes broke out between BJP and TMC supporters in Moina area, where also पुलिस डिप्लॉयमेंट हैज बीन डन। चुनाव चल रहा है, लेकिन इस बीच पूर्व मिदनापुर में अभी भी हिंसा का दौर थमने की नाम नहीं ले रही है। दरअसल आरोप अब तृणमूल कांग्रेस की तरफ से की गई है भारतीय जनता पार्टी के खिलाफ, जहां पर तृणमूल कांग्रेस के एक महिषादल के लोकल नेता को बेरहमी से मार कर जो है यहां पर फेंक दिया गया, ऐसा आरोप तृणमूल कांग्रेस का कहना है। चुनाव के बीती रात जो है बताया जा रहा है कि यहां पर जो लोकल नेता है वो यहां से गुजर रहे थे, तभी कुछ हमलावर लोग आकर उस पर अचानक कूद पड़ते, उसके ऊपर मारपीट होती है, उसके साथ जो है बेरहमी से वो लोग उनसे मारकर यहाँ पर फेंक देते हैं। और इस घटना के बाद यहाँ पर तनाव की स्थिति है। 2 दिन पहले जिस तरीके से नंदीग्राम पर जहाँ पर आग बबूला हुआ था और वहाँ पर भारतीय जनता पार्टी की एक कर्मी की खून हो गई थी, उसके बाद जो है अब तमाम जो बूथ है वहाँ पर पैनी निगरानी रखी जा रही है। लेकिन इस बीच तृणमूल का आरोप है कि बीजेपी के द्वारा यहाँ पर उनके कार्यकर्ताओं को और उसके साथ साथ एक नेता को খুন कर दिया गया। আমরা এই মুহূর্তে এসে গিয়েছি মহিষাদলের সেই জায়গায় যেখানে তৃণমূলের অভিযোগ যে তাদের একজন স্থানীয় নেতাকে একেবারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গত রাতে অর্থাৎ ভোট গ্রহণের ঠিক আগের রাতে তাকে এখানে খুন করে, যেটা জানানো হচ্ছে যে স্থানীয় নেতা রাত্রে এখান থেকে ফিরছিলেন, সেই সময় দুষ্কৃতীরা আচমকা তার উপরে হামলা করে এবং সেই সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। আর তারপরেই তাকে মেরে এই যে নয়নজলি রয়েছে রাস্তার ধারে এই ঝোপঝাড়ের মধ্যে এখানে ফেলে দেওয়া হয়েছিল। এখানে বিজেপির লোক মারছে এগুলো, ঠিক আছে। ওইখানে তৃণমূল একটা কর্মী রক্ষা দিতে এসেছিল, যাওয়ার সময় এখানে ঘরের লোকজনই মারছে, মেরে এখানে ফেলে দিয়েছিল। কাল রাতে? হ্যাঁ, কাল রাত্রে। কি কারণে মারলো? ও প্রাক্তন পঞ্চায়েত ছিল তৃণমূলের, ওর হাতে কিছু ভোট আছে, এলাকার মানুষের কথা শুনে, সেই জন্য এবারে অঞ্চলটা বিজেপি পেয়েছে, তো ওই জন্য অত্যাচারটা বেশি করতেছে। কি অবস্থা এখন? আপনারা ভোট দিতে পারছেন সকাল থেকে? হ্যাঁ, ভোট নিশ্চিন্তে ভালোভাবে চলছে, কোনো সমস্যা নেই, ভালোভাবে চলছে। কি নাম আপনার? শেখ হাফে আলী। আপনি আত্মীয় হন?
হ্যাঁ ওই পাশাপাশি বাড়ি। এবং তারপরে পরে তার দেহ এখান থেকে উদ্ধার করা হয়, যদিও তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু সব থেকে বড় যে বিষয়, ষষ্ঠ দফা নির্বাচনে পূর্ব মেদিনীপুর যেন বারবার ফিরে হিংসার কবলে আসছে এবং সেই সঙ্গে ময়নাতে ওই একই অভিযোগ করা হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সমর্থকদের মধ্যে গন্ডগোল হয়েছে এবং যার জেরে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ। আর এই মুহূর্তে নির্বাচন চলছে, সব কটি ভোট গ্রহণ কেন্দ্রে নজরদারি চলছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর। Poll-related violence continues in poll-bound East Midnapur area. Let me tell you what exactly happened just on the eve of election in Mohishadol area, when TMC claimed that his party man and one prominent local party leader was allegedly killed by BJP goons. We are currently at the crime scene. We are given to understand that local leader last night, when he was returning from here, and he was attacked by miscreants, and they beaten him up, and his body was recovered from this roadside area. Now police have been deployed in the village, but in order to maintain peace, but what we do see couple of days after in Nandigram, in which a BJP woman supporters was killed allegedly by TMC. Now what we are given to understand that another TMC leader has been killed allegedly by BJP. On the other hand, on the same night, another clashes broke out between BJP and TMC supporters in Moina area, where also पुलिस डिप्लॉयमेंट हैज बीन डन। चुनाव चल रहा है, लेकिन इस बीच पूर्व मिदनापुर में अभी भी हिंसा का दौर थमने की नाम नहीं ले रही है। दरअसल आरोप अब तृणमूल कांग्रेस की तरफ से की गई है भारतीय जनता पार्टी के खिलाफ, जहां पर तृणमूल कांग्रेस के एक महिषा दल के लोकल नेता को बेरहमी से मार कर जो है यहां पर फेंक दिया गया, ऐसा आरोप तृणमूल कांग्रेस का कहना है। चुनाव के बीती रात जो है बताया जा रहा है कि यहां पर जो लोकल नेता है वो यहां से गुजर रहे थे, तभी कुछ हमलावर लोग आकर उस पर अचानक कूद पड़ते, उसके ऊपर मारपीट होती है, उसके साथ जो है बेरहमी से वो लोग उनसे मारकर यहां पर फेंक देते हैं। और इस घटना के बाद यहां पर तनाव की स्थिति है। 2 दिन पहले जिस तरीके से नंदीग्राम पर जहां पर आग बबूला हुआ था और वहां पर भारतीय जनता पार्टी की एक कर्मी की खून हो गई थी, उसके बाद जो है अब तमाम जो बूथ है वहां पर पैनी निगरानी रखी जा रही है। लेकिन इस बीच तृणमूल का आरोप है कि बीजेपी के द्वारा यहां पर उनके कार्यकर्ताओं को और उसके साथ साथ एक नेता को खून कर दिया गया। कैमरा पर्सन प्रवीण विश्वास के साथ ऋतिक आज तक के लिए।